আমার একজন ভাই গত সপ্তাহে রাজনৈতিক আশ্রয়ের কেস আদালতে ডিনাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে পারিবারিকভাবে তিনি যদি এখন পার্মানেন্ট রেসিডেন্সি কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে ওনার কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কতটুকু হেল্প করবে, দয়া করে পরামর্শ দেবেন। বিয়েটা হতে হবে বেসড অন লাভ এন্ড রেসপেক্ট, এবং উনি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন এটাতে আমার কোনো ইস্যু নাই। I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করাতে হবে, ওটা সিআইএস এর জুরিসডিকশনে। তারপরে বেসড অন দ্যাট আপনারা ওই আপনার যে ডিপোর্টেশন যদি অর্ডার হয়ে থাকে ওটা যদি আপনি আপিলে না দিতে থাকেন তাহলে আলটিমেটলি আপনাকে মোশন টু রিওপেন করতে হবে। একটা আছে ডিপোর্টেশন, আরেকটা হচ্ছে এখানে আনলফুল প্রেজেন্স। এই দুইটার ওয়েভার করিয়ে আপনি কনসুলার প্রসেসিং করে আসতে পারেন। যদি বাইরে যেতে হয় তাহলে আপনার বিভিন্ন ওয়েভার লাগবে, বিকজ আপনি বাইরে গেলে যদি 1 বছরের বেশি, যেটা আপনার খুব সম্ভব হয়েছে, হ্যাঁ, আপনি 10 বছরের জন্য এখানে ঢুকতে পারবেন না। অ্যাটর্নি মহোদয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার একজন ভাই গত সপ্তাহে রাজনৈতিক আশ্রয়ের কেস আদালতে ডিনাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে পারিবারিকভাবে তিনি যদি এখন পার্মানেন্ট রেসিডেন্সি কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে ওনার কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কতটুকু হেল্প করবে, দয়া করে পরামর্শ দেবেন। এ ব্যাপারে আপনার কি মতামত আছে অ্যাটর্নি মীর মিজান? প্রথম কথা হচ্ছে বিয়েটা হতে হবে বেসড অন লাভ এন্ড রেসপেক্ট, এবং উনি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন এটাতে আমার কোনো ইস্যু নাই। আপনারা এটা একান্তই পার্সোনাল সিদ্ধান্ত, আপনি পছন্দ হলে বিয়ে করে ফেলেন, সোজা কথা। হ্যাঁ, তারপর আমাদের মিষ্টি খাওয়ালেন কি না খাওয়ালেন সেটা হলে পরে হিসাব নিকাশ হবে, গেল। আচ্ছা, কিন্তু তারপরে আপনি যদি অলরেডি মানে যেটা আপনি বললেন যে আপনি অ্যাসাইলাম কেস ডিনাইড হয়েছে, মানে আপনার এতদিনে আপনার কোনো নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস নাই। এই অবস্থায় যেগুলো প্রেফারেন্স ক্যাটাগরির কেস সেগুলাতে আপনি যদি মানে দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে আপনার নাই, কি জানি বলে 245I একটা ব্যাপার আছে, মানে সেই 2000 সালের ডিসেম্বরের 20 তারিখের আগে আপনি আসেন নাই বা এই জাতীয় মানে কিছু এক্সেপশন আছে, ওইটাতে আপনি কোয়ালিফাই করেন না। তখন যে জিনিসটা হবে, আপনি ওই অবস্থাতে এইখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন না। কিন্তু উনি এর মধ্যে যদি সিটিজেন হয়ে যান তখন পারবেন, মানে ওইখানে একটা এক্সেপশন আছে। যদি সিটিজেন পিটিশনার হয় তাইলে আপনি যদি শুধু ভিসা নিয়ে বর্ডার পোস্টে এসে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে থাকেন, যেটা আপনি হয়তো করেছেন যে B2 ভিসা আছে, আমি কিন্তু there is every other chance যে আপনি বর্ডার ক্রস করে EWI বলে মানে উইদাউট ইন্সপেকশন আছেন, তাইলে হবে না। তাহলে আপনার সিটিজেন হলেও লাভটা হবে না। কিন্তু আপনি ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করিয়ে তারপর কিছু ওয়েভার আছে ওগুলা করিয়ে, হ্যাঁ, কারণ আপনার একটা আছে ডিপোর্টেশন, আরেকটা হচ্ছে এখানে আনলফুল প্রেজেন্স। এই দুইটার ওয়েভার করিয়ে আপনি কনসুলার প্রসেসিং করে আসতে পারেন, এই গেল একটা। হ্যাঁ, কিন্তু যদি আপনি ইন্সপেক্টেড এন্ড অ্যাডমিটেড হয়ে থাকেন আর যদি ওই সিটিজেন কি জানি বলে উনি সিটিজেন হয়ে যান এর মধ্যে, হ্যাঁ, একটু সময় নিয়ে সিটিজেন হয়ে যান, হ্যাঁ, আর এর মধ্যে যদি আপনি শান্তিতে থাকতে চান তাহলে আপনি ইমিডিয়েটলি 30 দিনের মধ্যে আপনি আপিল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল টু বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। ওইটাও যদি আপনি ডিনাইড হন তখন আপনি ফেডারেল কোর্ট সেকেন্ড মানে আপনার যেই এরিয়াতে থাকেন, যেমন যদি নিউ ইয়র্ক এরিয়াতে থাকেন তাহলে আপনি সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিলসে আপিল করতে পারেন। হ্যাঁ, তো আবার যদি নিউ জার্সি থাকেন তখন থার্ড সার্কিটে পড়ে, গেল। ওইভাবে করে করে আপনি সাম কাইন্ড অফ কাভারে থাকলেন। এদিকে যদি আপনার স্পাউস সিটিজেন হয়ে যান আর আপনি ওই যে যেটা বললাম যেটা আপনি অ্যাডমিটেড থাকেন, তাহলে আপনি there is a chance যে আপনি মোশন টু প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করাতে হবে, ওটা সিআইএস এর জুরিসডিকশনে। তারপরে বেসড অন দ্যাট আপনারা ওই আপনার যে ডিপোর্টেশন যদি অর্ডার হয়ে থাকে ওটা যদি আপনি আপিলে না দিতে থাকেন তাহলে আলটিমেটলি আপনাকে মোশন টু রিওপেন করতে হবে, হ্যাঁ, উইথ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এন্ড আদার থিং। ওইভাবে করে আপনি এই দেশে আপনি মানে স্ট্যাটাস ঠিক রাখতে পারবেন। সুতরাং যদি ওই বিয়েও হয় অসুবিধা নাই, হ্যাঁ, কিছুদিন পরে উনি সিটিজেন হয়ে গেলে তখন আপনি এটা দিয়ে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। আর যদি বাইরে যেতে হয় তাহলে আপনার বিভিন্ন ওয়েভার লাগবে, বিকজ আপনি বাইরে গেলে যদি 1 বছরের বেশি, যেটা আপনার খুব সম্ভব হয়েছে, হ্যাঁ, আপনি 10 বছরের জন্য এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ, এইগুলো একটা কথা। তো এই জাতীয় বিভিন্ন ব্যাপার আছে। আর তারপরে আপনার
বন্ধু বান্ধব আছে, আপনার প্রিভিয়াস উকিল আছে, তাদের সাথে আলাপ করেন আরো কিভাবে এটা সুন্দর করে করা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খালেদ ইয়াসিন, আপনার প্রশ্নের খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং খুশি হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।